আমরা এসেছি সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির নেতৃত্বে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, আমরা পুরা বৃহত্তর সিলেটের চেম্বারের প্রতিনিধি আমরা সবাই এসেছি ডেলিগেট হিসেবে। আমি আশাবাদী যে এইবার আমরা অবশ্যই আমরা একটা আশানুরূপ রেজাল্ট নিয়ে আমরা দেশে যাব, এবং আমি আশাবাদী এই কারণে যে আগে আমরা দেখতাম যে আমাদের প্রবাসী ভাইয়েরা অনেকেই 3 কোটি 4 কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানাতো। এখন ইচ্ছে করলেই 3-4 কোটি টাকা দিয়ে একটা ক্ষুদ্র পরিমাণে ছোট পরিমাণে এটা, যেমন পাইনাপল আমাদের এলাকাতে আনারসের খুব একটা ব্যাপক চাষ হয়, উৎপাদন হয়, তা আমরা ইচ্ছা করলেই 3-4 কোটি টাকা খরচ করে আমরা একটা পাইনাপলের জুস করতে পারি। তা আমি প্রবাসী ভাইদেরকে বলবো যে ইচ্ছা করলে আমরা কিন্তু এই ছোট থেকেই আমরা আস্তে আস্তে বিল্ড আপ হতে পারি। তা আমি আহ্বান করব যে আমরা যারা প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা অবশ্যই আপনারা ইনভেস্ট করবেন, আমরা আপনাদের সহযোগিতা করব, এই আশা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি, এবং আমি আশাবাদী আমরা ইনশাল্লাহ এটা কামিয়াব হব। জনাব লাইসুদ্দিন, আপনি যে কথা বলছিলেন যে উত্তর পূর্ব ভারতের যে 7টি অঙ্গরাজ্য রয়েছে, সেখানে আসাম, মেঘালয়, সেখানে আমাদের একটা মার্কেট হতে পারে, বড় বাজারের সম্ভাবনা। সেখানে আমাদের দু দেশের মধ্যে যে বাণিজ্য সম্পর্ক, তাতে এখানে কি কোনো বাধা আছে কিনা আমাদের? দেখেন, এখানে নন ট্যারিফ ব্যারিয়ার, এই যে আমাদের সার্কভুক্ত দেশের জন্য নন ট্যারিফ ব্যারিয়ারটা এক্সিস্ট করতেছে, সুতরাং বাণিজ্যের ক্ষেত্রে কোনো বাধা নাই। আর বলতে গেলে কি, পৃথিবীর কোথাও এখন আর বাণিজ্যে কোনো বাধা নাই। ওয়ার্ল্ডটা এখন একটা গ্লোবাল ফ্যামিলি। তাছাড়া ওপেন মার্কেট যেটা আছে, মুক্তবাজার অর্থনীতি কিন্তু আমাদেরকে এখন বিশ্বের যে কোনো জায়গায় অ্যাক্সেসটা একেবারে ইজি অ্যাক্সেস দিচ্ছে। সাফটা আছে, তারপরে নাফটা আছে, এই সমস্ত বাণিজ্যিক সুবিধা যেগুলো আছে সেগুলো আমরা কাজে লাগিয়ে আমাদের উৎপাদিত পণ্য পৃথিবীর সব জায়গায় প্রেরণ করতে সক্ষম। সেক্ষেত্রে সিলেট থেকে তো চিটং পোর্ট অনেক দূরে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? এইটা চিটং পোর্টটা দূরত্ব, এইটা আমরা গভর্নমেন্টের সাথে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। দেখেন যে এখন রোড কমিউনিকেশন যেটা এক্সিস্টিং, আমরা এই বিষয়ে পরে আবার কথা বলবো। আমরা এখন একটি বিরতি যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন সময়ের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত ফিরা বিসমিল্লাহ হজ উমরার লগে হজ পালন করছি, তো মাশাআল্লাহ কোনো সমস্যা হয়েছে না। আমরা যেভাবে তারা প্রমিস করছিল হোটেল বা বিভিন্ন সার্ভিসগুলো সব কিছু আমরা পাইছি, এবং সেখানে গিয়া আমি অন্য প্রোভাইডারের সাথে তুলনা করে দেখছি যে মোটামুটি আমরা যে টাকা দিয়ে গেছি এটার বিনিময়ে আমরা খুব ভালো সার্ভিস পাইয়ে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। Britain has been flooded with financial management companies in the last few years, but some of us have been misled into 3-year plans with an automatic write-off, had payments mismanaged and interest not frozen, and still being chased by creditors. This has become a huge problem and defeats the sole purpose of debt management plans. If you're in debt or unhappy with your debt management plan, let us put it right. Switch to the real experts. Switch to Think Debt. Call 0207 047 1923. রিজেন্টস লেক ব্যানকুয়েটিং ভেন্যু, বিয়ে কিংবা যে কোনো ধরনের পার্টির জন্য লন্ডনের নতুন ডেস্টিনি। 600 থেকে 1000 আসনের ব্যবস্থা, 150টি কারের পার্কিং সুবিধা, শিশুদের জন্য রয়েছে প্লেগ্রাউন্ড সহ ব্রাইডদের জন্য স্পেশাল ব্রাইডস রুম। বিউটিফুল রিজেন্টস লেকের উপরে নির্মিত বিশ্ববিখ্যাত ভিক্টোরিয়া পার্কের বিপরীতে অবস্থিত ক্লাসিক হলটির ওপেনিং অফারের সুযোগ নিতে আজই যোগাযোগ করুন 02079989455। আপনি কি রাজধানী ঢাকার প্রাইম লোকেশনে ফ্ল্যাট কিনতে আগ্রহী? সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত গুলশানের নিকেতন আবাসিক এলাকায় রোজা গ্রিন অ্যাপার্টমেন্টের আর মাত্র 31টা ফ্ল্যাট বিক্রি বাকি। মসজিদ, খেলার মাঠ, সুপার মার্কেট, অত্যাধুনিক জিম, স্কুল সহ এখানে আরও থাকছে নানা ধরনের সুযোগ সুবিধা। অত্যন্ত আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাট কিনতে আজই যোগাযোগ করুন 0793990173। ইমেল করুন rosagreen@hotmail.co.uk। বিশেষ মূল্য হ্রাস প্যারিসের গার্দনর্ডে অবস্থিত
শাহ আলমের বাংলাদেশি গ্রোসারি শপ কন্তোয়ার্দ বাংলাতে দেশি সতেজ শাকসবজি, পিঠা, পরোটা, কসমেটিক্স সামগ্রী, দধি, রসমালাই, দেশীয় পণ্য সবই পাচ্ছেন সুলভ মূল্যে। মাছের ব্লক 4টি কিনলে একটি ফ্রি। বিশেষ আকর্ষণ হিসাবে পাচ্ছেন বাংলাদেশি মিনিকেট চাউল। এছাড়া সব ধরনের কলিং কার্ড পাইকারি বিক্রয় করা হয়। 200 ইউরোর বাজার করলে পাচ্ছেন 5টি সিডি ডিভিডি ফ্রি। রয়েছে হোম ডেলিভারির সুযোগ। তাহলে আর দেরি কেন, চলে আসুন কন্তোয়ার্দ বাংলা, 148 রুফু বাক্সার নিনি, মেট্রো কার্ডুনর। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন। গ্রন্থনা ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তাফা। দেখুন প্রতি শুক্রবার হতে বুধবার পর্যন্ত বিকেল 4টায় শুধুমাত্র এনটিভিতে। আপনাদের দানের মাধ্যমে আজ আমরা হাসি ফোটাতে সক্ষম হচ্ছি হাজার হাজার হতদারিদ্র মানুষের মুখে। আপনাদের দানের চ্যারিটি সংস্থাগুলো যেসব কাজ করছে তার সচিত্র প্রতিবেদন পেশ করতে এনটিভির বিশেষ আয়োজন ফিডব্যাক। এবারের আয়োজনে আমাদের সাথে থাকছে আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন। দেখবেন 10 অক্টোবর বুধবার রাত 8টায় শুধুমাত্র এনটিভিতে। ইউকে জুয়েলার্সের ওয়েডিং কালেকশন আপনার চাহিদা মতো রুচিশীল এবং আধুনিক ডিজাইনের 22 ক্যারেট গোল্ড জুয়েলার্সের এক বিশাল সম্ভার। আমরা দিচ্ছি রেডিমেড এমনকি মেক টু অর্ডারের সুবিধাও। আপনার ওয়েডিং জুয়েলার্সের জন্য আজই যোগাযোগ করুন। ইউকে জুয়েলার্স, 259 হোয়াইটচ্যাপেল রোড, লন্ডন E1 1DB। তোর বউ কি আজকেও আসবে না নাকি? হ্যাঁ, বাপের বাড়ি আর কয়দিন বাড়ান যাবে? থাক না কয়টা দিন, সবসময় তো আর যায় না। আমাকে নিয়ে তোমার অনেক কষ্ট হয়, তেমনি মাও আমাকে নিয়ে অনেক ভাবে। কত স্বপ্ন ছিল ঢাকায় ছোট্ট একটা ফ্ল্যাটে মাকে নিয়ে এসে তুলব। ধারাবাহিক নাটক 99 সাহেব আলী লেন দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 9টায় শুধুমাত্র এনটিভিতে। সৌজন্যে আমিরাজ বুটিক, সাউথ এশিয়ান অ্যাটায়ার, অপাল কলেজ এবং রেড ড্রাগন হালাল চাইনিজ। ইসলামের নামে হচ্ছে আলো। ইসলাম ছাড়া বাকি যেগুলো সবগুলো অন্ধকার। সেই ইসলাম নিয়ে আমরা সবসময় আলোচনা করব এবং ইসলামের আলোকে আমাদের জীবনকে সাজানোর জেনে শুনে চেষ্টা করব। এর জন্য আমাদের প্রোগ্রামের নামটাও দিয়েছি আলোর পথে। মাশাআল্লাহ। এবং ইসলাম আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য, শিক্ষিত মানুষ হওয়ার জন্য, সুনার মানুষ হওয়ার জন্য, বুদ্ধিমান মানুষ হওয়ার জন্য সর্ব ব্যাপারে আপনার উৎসাহ যোগায়। ইসলামিক অনুষ্ঠান আলোর পথে দেখবেন প্রতি সোমবার রাত 8টায় সৌজন্যে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন। আপনি কি এনটিভিতে আপনার প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপন দিতে চান? আপনার পাশেই রয়েছে আমাদের এনটিভি প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান ইটালি, শাহিন আহমেদ ফ্রান্স, মাসুদ রেজা জার্মান, ফারসু আহমেদ চৌধুরী বার্মিংহাম, ফয়জুল হক রানা স্পেন, লুৎফর রহমান চৌধুরী ব্র্যাডফোর্ড, জাহিদ মোমেন চৌধুরী আয়ারল্যান্ড এবং দেলওয়ার হোসেন শিবলি গ্রেটার ম্যানচেস্টার। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আর কিছু জীবনে পাইবা না পাই। ছবির গান দেখুন প্রতি সোমবার রাত 12টায় শুধুমাত্র এনটিভিতে। ইসলামের নামে হচ্ছে আলো। ইসলাম ছাড়া বাকি যেগুলো সবগুলো অন্ধকার। সেই ইসলাম নিয়ে আমরা সবসময় আলোচনা করব এবং ইসলামের আলোকে আমাদের জীবনকে সাজানোর জেনে শুনে চেষ্টা করব। এর জন্য আমাদের প্রোগ্রামের নামটাও দিয়েছি আলোর পথে। মাশাআল্লাহ। এবং ইসলাম আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য, শিক্ষিত মানুষ হওয়ার জন্য, সুনার মানুষ হওয়ার জন্য, বুদ্ধিমান মানুষ হওয়ার জন্য সর্ব ব্যাপারে আপনার উৎসাহ যোগায়। ইসলামিক অনুষ্ঠান আলোর পথে দেখবেন প্রতি সোমবার রাত 8টায় সৌজন্যে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন। ইস্টার্ন লজিস্টিক্স এখন ইউকে সীমানা ছাড়িয়ে ইউরোপের যে কোনো দেশের যে কোনো স্থান হতে আপনার মালামাল সংগ্রহ করে নিশ্চিন্তে ও নিরাপদে বাংলাদেশের যে কোনো স্থানে পৌঁছে দিতে পারে। ইউকে ও ইউরোপ থেকে মালামাল পাঠাতে আজই যোগাযোগ করুন।
জাকির খানের উপস্থাপনায় কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে টক শো কমিউনিটি ম্যাটার্স। কমিউনিটি ম্যাটার্স দেখুন পাক্ষিকভাবে বুধবার রাত ৮টায় শুধুমাত্র এনটিভিতে। জি, আমি নাবিলা বলছি। আশফাক আছে? নবনিকার সন্তান। সেজন্যই তুমি ফোনের পাশে না থেকে ওর পাশে ঘুরঘুর করছিলে না? এভাবে কেন বলছো? আমি কোনোদিনই মেন্টালি মেনে নিতে পারি না যে আমার বংশের প্রথম বউ সে আলাদা হয়ে যাবে, আলাদা থাকবে। হাই, আমরা নিশ্চয়ই পরিচিত হতে পারি। ধারাবাহিক নাটক নীর দেখুন প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টায় শুধুমাত্র এনটিভিতে। সৌজন্যে রিজন লেক ব্যাংকুয়েটিং ভেন্যু। One of the greatest crime that was created against Allah subhanahu wa ta'ala was kibr, and that is pride and arrogance. لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. সেই ব্যক্তি বেহেশতের মধ্যে ঢুকতে পারত না যে ব্যক্তির দিলের মধ্যে বিন্দু পরিমাণ যদি অহংকারী থাকে। জুম্মা খুতবা দেখবেন প্রতি শুক্রবার দুপুর 12টা 30 মিনিটে শুধুমাত্র এনটিভিতে। সৌজন্যে সিম্পল কল, ইটস সিম্পল। শাড়ি, লেহেঙ্গা, সালোয়ার কামিজ, মেন্সওয়্যার, চিলড্রেন ওয়্যার এবং আর্টিফিশিয়াল জুয়েলারি সহ বিয়ের পোশাকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এসবি ফ্যাশন। এছাড়াও আপনার পছন্দের যে কোনো ডিজাইনের শাড়ির অর্ডার নিয়ে থাকি। ফ্যাশন জগতের এক অনন্য নাম এসবি ফ্যাশন। 200 গ্যারফোর্থ স্ট্রিট, চেরারটন, ওল্ডহাম, OL96RN। টেলিফোন 0161 678 0056। মোবাইল 0753 339 1536। আপনারা দেখছেন সময়ের সাথে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এনটিভি বিশেষ আয়োজন সময়ের সাথে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি গিয়াসউদ্দিন রিমন আপনাদের সঙ্গে রয়েছি আজকের অনুষ্ঠানে। আবারও পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন জনাব মুকিম আহমেদ, আমার ডানে, তিনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট। তার সঙ্গে রয়েছেন সুনামগঞ্জ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট জনাব সুজীব রঞ্জন দাস। আমার বামে রয়েছেন সিলেট চেম্বারের প্রেসিডেন্ট জনাব ফারুক আহমেদ মিসবাহ এবং তার সঙ্গে সিলেট চেম্বারের ডাইরেক্টর জনাব মোহাম্মদ লাইসউদ্দিন। আপনাদের আবারও স্বাগতম। জনাব মুকিম আহমেদ, আপনি বলবেন কি আপনারা আগামীকাল যে কনফারেন্স করতে চাচ্ছেন সেটি মূলত কোথায়, কিভাবে করতে চাচ্ছেন, কি এজেন্ডা নিয়ে আপনারা সেখানে কথা বলবেন? আমরা ব্রিটানিয়া ইন্টারন্যাশনাল হোটেলে মার্শওয়াল, সেখানে আমরা এই কনফারেন্সটা করতেছি। আমি দর্শকের মনে আকর্ষণ করব যে we were first going to do this conference in London Muslim Center. লোক বেশি হওয়ার কারণে and also to give it an impetus and more prominence and importance, we have decided to have it in Hotel Britannia International. And I'm inviting, we are the host, and we're inviting all business people from United Kingdom to come and join us tomorrow and find out for yourself how we are going to establish this special economic zone in Sylhet. So people who are watching us tonight, please, if you are in business and if you want help and cooperation and ideas to invest in Bangladesh, please come and join us. Thank you. What time could you please tell them? It's starting at 3 o'clock in the afternoon and we finish off at 6 o'clock. So you're most welcome to come at 3 and we will be looking after you. এই কনফারেন্সে আপনারা কি মানে কি বিষয়ে কথা বলবেন? শুধু কি আলোচনা না, এর বাইরে আর কিছু থাকবে? না, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কালকে টু এস্টাবলিশ উইদিন দি পাবলিক হিয়ার, জনগণকে অবগত করার জন্য যে এইরকম একটা প্রজেক্ট বাংলাদেশে সিলেটে হচ্ছে। আপনারা আসুন, আসে এখানে ইনভেস্ট করুন। এটা ইজ ইনিশিয়েটেড বাই দ্য গভর্নমেন্ট উইথ প্রাইভেট পার্টনারশিপ, maybe private partnership, and if government 100% যদি ওনারা হেল্প না করে তাহলে আমরা নিজেরাও এটাতে ইনভেস্ট করবো আর কি। তো সে সম্পর্কে আমার বেশি করে বলতে পারবেন। আপনি প্রতিনিধি দলের নেতা, আপনি বলেন আপনারা আসলে কি এজেন্ডা নিয়ে এসেছেন, আপনাদের কি বক্তব্য? ধন্যবাদ। আমাদের যেটা আমি আগেই বলতেছিলাম যে কথাগুলো, আমরা সিলেট চেম্বার এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার জয়েন্টলি
এই পর্যন্ত যে কয়টি মিটিং বাংলাদেশে এবং লন্ডনে হয়েছে, আমরা তারই ভিত্তি ধরে আমরা যে এবারকার আশা, যেটা গত 2 মাস আগে লন্ডন ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের যে প্রতিনিধি দল সিলেটে গিয়েছিলেন, ওনাদের সাথে আলোচনা করেই এবারকার সফর। এবার আমরা যেটা আশা নিয়ে এসেছি সেটা হলো সিলেটের, বৃহত্তর সিলেটের 4 চেম্বার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার চেম্বারের সভাপতি মহোদয় এবং ওনাদের ডেলিগেশনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে এসেছেন। আমাদের মূল লক্ষ্য হলো, আমরা যে গত 3 দিন থেকে এসেছি, 4 তারিখে আমরা 1-to-1 গোলটেবিল বৈঠক হয়েছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের নেতৃবৃন্দের সাথে। আমরা আমাদের উদ্দেশ্য হলো মূলত আমরা এটা ডকুমেন্টারি করে নিয়ে এসেছি, যেখানে অর্থমন্ত্রী মহোদয়ের বক্তব্য সহ আমাদের মেয়র মহোদয়ের বক্তব্য আছে, আমাদের পর্যটন মন্ত্রী মহোদয়ের বক্তব্য, সব মিলে আমাদের এখানে সুবিধা অসুবিধা কি আছে সেটা আমরা একটা প্রেজেন্টেশন করবো। আমরা 3 জন এক্সপার্টকে নিয়ে এসেছি, শাহজালাল ইউনিভার্সিটির, সিলেট এগ্রো ইউনিভার্সিটির একজন প্রফেসরকে আমাদের ডেলিগেশনের সাথে নিয়ে এসেছি। আমাদের এই বড় পরিসরে সবাই 4 চেম্বার মিলে আসার মূল যে হলো যে আমরা মোটামুটি এখন স্পেশাল ইকোনমিক জোনের সেটআপে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাব, এবং কালকের যে প্রোগ্রাম যেটা সেটা আমাদের, আমরা আমার লন্ডন ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট সাহেব যেটা বলেছেন, আমিও ওনার সাথে একইভাবে বলতে চাচ্ছি। আমাদের যারা বিনিয়োগ করবেন, বিশেষ করে লন্ডনে, স্পেশাল ইকোনমিক জোনের যত কোয়ারি, যতটুকু প্রশ্ন আছে, যেহেতু আমরা এক্সপার্টদের নিয়ে এসেছি, সবাই যদি সেখানে যারা আগ্রহ আছে যে বাংলাদেশে কিছু করবেন, কোনো ইনভেস্টমেন্টে আসবেন, সেখানে আসলে এই সবার প্রশ্নের অনেকগুলো সমাধান আমরা ওখানে দিতে পারবো। আমরা যে সিদ্ধান্তটুকু নিয়েছি 4-5 চেম্বার মিলে, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার এন্ড বাংলাদেশের 4 চেম্বার মিলে, আমাদের ওখানেও যে সরকারিভাবে যে উদ্যোগ, একটি সিদ্ধান্ত হয়েছে সিলেটে একটি স্পেশাল ইকোনমিক জোন হবে।